সো গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি আলোচনা করব অ্যানালিটিক্যাল মেকানিক্স এর একটা টপিক, যেটা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। সো অ্যানালিটিক্যাল মেকানিক্সের একটা টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম ফোর্স। সো এর একটা ম্যাথ হচ্ছে এটা, যে আসলে ফোর্সগুলা কিভাবে ফাংশন করে বা কিভাবে কি করে এটা বোঝার জন্য মূলত অ্যানালিটিক্যাল মেকানিক্স ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সো এখানে দেখেন কোয়েশনটা কি, ডিটারমাইন টেনশন T1 অ্যান্ড T2 অ্যাজ শোন ইন দ্য ফিগার। অর্থাৎ এই যে একটা বস্তু 445 কেজি ওয়েটের একটা বস্তু বা একটা ওয়েটকে দুইটা তার দিয়ে এখানে ঝুলানো আছে। হ্যাঁ, তো ঝুলিয়ে দিয়ে বলতেছে যে এই তারগুলাতে কি পরিমাণ টেনশন ফোর্স আছে সেটা ডিটারমাইন করার জন্য, অর্থাৎ বের করার জন্য। তো যেহেতু এখানে 445 কেজি একটা ওয়েট এখানে ঝুলাই দেওয়া আছে দুইটা তার দিয়ে, অবশ্যই এই তারগুলোর মধ্যে একটা ফোর্স আছে, একটা টান আছে। আমি যদি বাংলায় বলি, তো কি পরিমাণ টান কোনটাতে পড়েছে সেটা ডিটারমাইন করতে হবে। সো এখানে ইনফরমেশনের মধ্যে এই ওয়েটটা দেওয়া আছে, আর হচ্ছে এই তারগুলা আমার হরিজন্টাল এক্সিস, অর্থাৎ এক্সের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা দেওয়া আছে, আর হচ্ছে ওয়াই এক্সিসের সাথে বা ভার্টিক্যালি সে কি অ্যাঙ্গেলে আছে সেটা দেওয়া আছে। অর্থাৎ এই ইনফরমেশনগুলার ইউটিলাইজ করে হচ্ছে আমাদেরকে এই টেনশনগুলা ডিটারমাইন করতে হবে। সো আসুন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই পয়েন্টটা নিয়ে চিন্তা করতে হবে। ওকে, সো আমরা এখানে একটা ফিগার ড্র করব সি পয়েন্টে। দিস ইজ সি পয়েন্ট। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে এক্সএস এক্সিসটা ড্র করব। ওকে, দিস ইজ এক্স এক্স এক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই ওয়াই এক্সিস। সো এখন আমাদের এখানে মূলত তিনটা ফোর্স আছে। একটা ফোর্স ডিরেক্ট ভার্টিক্যালি সে কাজ করতেছে 445 কেজি। আরেকটা ফোর্স এই কোয়াড্রেন্টের বরাবর কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটাকে আমরা নাম দিলাম T2। ওকে, আরেকটা ফোর্স হচ্ছে ডিরেক্ট এই দিকে কাজ করতেছে কোনো একটা অ্যাঙ্গেলে, এটাকে আমরা দিলাম T1। ওকে, জাস্ট আমরা নামকরণ করলাম, আপনি যে কোনো কিছু দিয়ে নামকরণ করতে পারেন, দ্যাট ইজ নট ম্যাটার। সো এখন আমরা দেখব যে এখানে এই যে এক্সিসগুলোর সাথে এই যে ইনক্লাইন্ড যে ফোর্সগুলো আছে সেগুলো কিভাবে ফাংশন করতেছে। তো যেগুলো হচ্ছে ডিরেক্ট ভার্টিক্যালি অথবা হরিজন্টালি ফোর্স কাজ করে, সেগুলো শুধু একটা দিকেই কাজ করে। কিন্তু যে ফোর্সগুলো হচ্ছে বাঁকাভাবে কাজ করে, অর্থাৎ ইনক্লাইন্ড, অর্থাৎ একটা অ্যাঙ্গেলে কাজ করে, এক্সিস বরাবর না, তাদের এক্সিসটা দুই দিকেই ধরা যায়। যেমন এই যে একটা ইনক্লাইন্ড ফোর্স T2, সে কিন্তু এক্সের দিকেও কিছুটা আছে, ওয়াইয়ের দিকেও কিছুটা আছে। অর্থাৎ এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে বা জানা থাকতে হবে যে ইনক্লাইন্ড ফোর্স সবসময় দুইটা এক্সিসে কাজ করে। অর্থাৎ ইনক্লাইন্ড যে ফোর্স থাকবে সেটা যে ফোর্স দিয়ে এর যে টোটাল ফোর্স, এই ফোর্সের একটা অংশ এক্স এক্সিস বরাবর থাকবে, আরেকটা অংশ ওয়াই এক্সিস বরাবর থাকবে। তো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এর হচ্ছে কোনটাতে কত ফোর্স হবে সেটা ডিপেন্ড করবে। সো এখন আমরা দেখি যে এখানে এই যে ইয়াটা, এটা হচ্ছে টি টুটা হচ্ছে আমার যে, আচ্ছা আমরা এখানেও আমাদের যে এক্সিস্ট হালকা করে দাগ দিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে জিনিসটা ইজি হবে। সো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে দেখেন এই যে T2 যে ফোর্স, এটা এই যে ই অ্যাঙ্গেলের সাথে, অর্থাৎ এক্স এক্স এক্সিসের সাথে সে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এই যে কোণটা যদি 40 হয় তাহলে এই কোণটা অবশ্যই 40। ওকে, কারণ বিপরীত কোণ।
কেন 40 আমরা একটা এক্সাম্পল দেখি যেগুলো হচ্ছে আমাদের 9-10 ম্যাথমেটিক্স এগুলো ছিল। যেমন আমি এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম। দিস টু লাইন আর প্যারালাল ইচ আদার, অর্থাৎ এই দুইটা লাইন হচ্ছে একই প্যারালালে আছে, মানে সমান্তরাল দুইটা লাইন। এখন আমি যদি একটা ইনক্লাইন্ড একটা লাইন আঁকি, অর্থাৎ একটা এরকম কোনাকুনি লাইন আঁকি, ওকে, সো তাহলে কি হবে, এটা ম্যাথমেটিক্সের একটা বেসিক রুলস। তখন হবে হচ্ছে এই যে কোণ আর এই কোণ সমান হবে, ওকে, আর এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। দিস ইজ এ ভেরি বেসিক জিওমেট্রি। সো এই জিনিসটা হচ্ছে এখানে আমরা করব। সো যেহেতু এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সো এই কোণটাও 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা ধরে নিতে পারি। সো কারণ বিকজ অফ মানে এই জিনিসটা আমরা সি পয়েন্ট নিয়ে চিন্তা করতেছি, সো আমাদের দেখতে হবে যে এই জায়গাতে সে এক্সিসের সাথে কত আছে, এই জন্য আমরা এটাকে ইউজ করে আমরা এটা নিয়ে আসছি আর কি। সো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 40 ডিগ্রি, ওকে এগেইন। সো এখানে আবার দেখেন এই যে 60 ডিগ্রি, এখানে এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিসের সাথে, ওকে, অর্থাৎ ভার্টিক্যালি বা ভার্টিক্যালি আমাদের কোন এক্সিস থাকে, ওয়াই এক্সিস, এটা 60 ডিগ্রি আছে। এটাও সেম জিনিস, যেমন আমার এখানে একটা লাইন আছে এর প্যারালালে বা সমান্তরাল, এখানে একটা লাইন আছে। এখন এই যে এখানে যদি আমরা একটা কোণ যা হবে, এই কোণটাও কিন্তু আমার তা হবে, দুইটা কোণ সমান হবে, ওকে, θ1 θ2 দুইটাই সমান, θ1 অ্যান্ড θ2 সমান হবে। সো আমরা যেটা করতেছিলাম, তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই যে এই কোণটাও 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। তো যাই হোক, এটা আমাদের ফিগার আঁকা হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে আসলে ম্যাথ কীভাবে করে, আমরা টেনশনটা কীভাবে ডিটারমাইন করে। সো আমাদের যে হচ্ছে ফর্মুলা, ইকুইলিব্রিয়াম ফোর্স সিস্টেমের ফর্মুলা হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু প্লাস। সো এটা আমি কি লিখলাম, এটা হচ্ছে একটা ফর্মুলা সামেশন এফ এক্স, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো আছে আমরা সেগুলোকে এখানে মেন করেছি ইকুয়াল টু 0। আর এখানে একটা আমি এই যে এরকম একটা ডিরেকশন দিয়ে পুরো প্লাস দিয়েছি, অর্থাৎ আমরা হচ্ছে যেগুলো ডান দিকে ফোর্স থাকবে, ডান রাইট অর্থাৎ ডান দিকে ফোর্স কাজ করবে, সেগুলোকে আমরা পজিটিভ হিসেবে ধরেছি। দ্যাট মিন্স যেগুলো বাম দিকে যাবে ফোর্স সেগুলো হচ্ছে মাইনাস, এটা এখানে। সো আমরা দেখবো এখানে ডান দিকে মানে ফরওয়ার্ড করেছে সেরকম ফোর্স কোনগুলো, সেগুলো শুধু আমরা লিখব। সো এখানে মূলত ফোর্স আছে তিনটা, একটা দুইটা তিনটা। তো এই দুইটা যে ফোর্স T1 এবং T2, এই দুইটা ফোর্স হচ্ছে আমার হরিজন্টাল এক্সিস বরাবর কাজ করেছে, আবার ভার্টিক্যাল এক্সিস বরাবর কাজ করেছে, অর্থাৎ এই দুইটা ফোর্স দুই দিকেই কাজ করেছে। সো এখানে আমার আসবে হচ্ছে এটা। তো ফার্স্ট অফ অল আমরা T1 নিলাম। আচ্ছা, আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে এক্সিস বরাবর, ঠিক আছে, সবগুলো আমরা ধরবো। ওয়াই এক্সিস বরাবর যেগুলো ফোর্স আছে সেগুলো বাদ, তার মানে এটা আমার এখন লাগতেছে না, ওকে। তারপরে হচ্ছে আমরা T1 প্রথমে নিব। T1 যদি আমরা নেই তাহলে হচ্ছে T1, ওকে। তো T1 আমরা ফার্স্টে লিখে নিলাম T1। তো T1 দেখেন এক্স অ্যাক্সিসের কোন পাশে আছে, এই যে ইয়ের অক্ষগুলা, এটা আমার কিন্তু এক্সের ই পাশ হচ্ছে মাইনাস আর এই পাশ হচ্ছে প্লাস। তো এটা আমার এদিকে কাজ করতেছে, তার মানে এটা মাইনাস হবে, -T1, ওকে। তো T1 আমরা কি লিখতেছি এখানে, ফোর্স। তো T1 অ্যাঙ্গেলের সাথে আমাদেরকে এই যে T1 হচ্ছে ফোর্সের সাথে আমার অ্যাঙ্গেলটা গুণ করতে হবে যদি আমরা ফোর্স বের করতে চাই। তাহলে আমার এক্স এক্সিসের সাথে কত ডিগ্রিতে আছে দেখতে হবে, কিন্তু এটা তো ওয়াই এক্সিসের সাথে আমাদের কোনটা দেখানো আছে। সো সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে সাইন 60 ডিগ্রি, ওকে। বিকজ অফ যেহেতু আমি যদি ওয়াই এক্সিসের সাথে ফোর্সটা বের করতাম তখন লিখতে হতো কস 60 ডিগ্রি, তাই আমি এখানে সাইন 60 ডিগ্রি লিখেছি। একটা ফোর্স গেল এটা, তারপর হচ্ছে
টি টু আমার এক্স রাইট পাশে কাজ করতেছে, সো সেই জন্য প্লাস। ওকে, তারপর টি টু ইন্টু টি টু ফোর্সটা হচ্ছে আমার এক্স এক্সিসের সাথে 40 ডিগ্রিতে আছে। ওকে, যেহেতু আমি এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, আবার আমার কোনটাও এক্স এক্সিসের সাথে আছে, সো সেই জন্য হচ্ছে আমার এটা 40 ডিগ্রি, অর্থাৎ কস 40 ডিগ্রি ইকুয়াল টু আমরা 0, কারণ আমার এক্স এক্সিসের সাথে আমার মূলত এখানে দুইটা ফোর্সই আছে, আমরা দুইটা ফোর্স লিখে ইকুয়াল টু 0, আমার এই যে ফর্মুলার 0। ওকে, সো এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। ওকে, এখন আবার হচ্ছে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, তো এফ ওয়াই ইকুয়াল টু 0 এখানে, তো সামেশন এফ ওয়াই বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমরা যেটা চিন্তা করতেছি এর হচ্ছে ভার্টিক্যালি যে ফোর্সগুলো আছে, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর যে আমার ফোর্সগুলো আছে সেগুলো। ওকে, সো তো আর এই যে প্লাস দিয়ে আমি উপরের দিকে ডিরেকশন দিয়ে একটা এখানে সাইন দেখাইছি, এটা আসলে কি মিন করে, এটা মিন করে যে যে ফোর্সগুলো উপরের দিকে কাজ করতেছে সেগুলো হচ্ছে প্লাস, দ্যাট মিনস যেগুলো নিচের দিকে কাজ করতেছে সেগুলো হচ্ছে মাইনাস। ওকে, সো এখন আমরা দেখবো যে কি কি ফোর্স আছে। সো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে টি1 প্রথম লিখেছি, টি2 পরে লিখেছি, তাই আমাদের চেষ্টা করতে হবে যে এই যে ইকুয়েশনটা তৈরি হয়েছে এটার সাথে মিল রেখে আমরা পরের ইকুয়েশনগুলো আমরা রাখবো। সো সেই জন্য আমরা প্রথমে টি1, না অনেকে বলতে পারে যে আসলে আমি এখানে টি1 লিখেছি, এখানে যদি টি2 লিখি প্রবলেম, নো প্রবলেম, আপনি যেভাবে ইচ্ছা আপনার এই ফর্মুলা ঠিক থাকলে হলো। যেমন ধরেন আমি টি টু হচ্ছে এই পাশে লিখলাম, আর মাইনাস টি1 এই পাশে লিখলাম, নো প্রবলেম, জাস্ট আমি টি1 বা একটা সিকোয়েন্স অনুযায়ী এখানে লিখেছি, দ্যাট ইজ ইস্যু। তো আমরা এখানে টি2 লিখলাম, টি1 লিখব, তো টি1 হচ্ছে আমরা, আচ্ছা এখন দেখি আমরা টি1 যে ফোর্সটা আছে এটা হচ্ছে ওয়াই এক্সিসের কোন পাশে আছে, উপরের দিকে কাজ করতেছে, তার মানে কি টি1 হচ্ছে প্লাস, টি1 হচ্ছে প্লাসের আছে, প্লাস আর সামনে দিলাম না, ইনটু টি1 যে ফোর্স এটা ওয়াই এক্সিসের সাথেই আমার কোনটা আছে, সো কস 60 ডিগ্রি, তারপর হচ্ছে কোনটা কাজ করতেছে এটা, তারপর হচ্ছে প্লাস কেন হলো, প্লাস হচ্ছে যে টি2 হচ্ছে আমার ওয়াই এক্সিসের উপর দিকে কাজ করতেছে, তার মানে টি টু, তো এখানে যে টি2 যে কোনটা আমাদের এখানে আছে, এখানে এটা কিন্তু এক্স এক্সিসের সাথে আছে, যেহেতু আমি ওয়াইয়ের সাথে করতেছি তার হচ্ছে আমি সাইন 40 ডিগ্রি এখানে লিখব। ওকে, আর আমরা বলেছিলাম যে যে ফোর্সটা নিচের দিকে কাজ করবে সেটা হচ্ছে মাইনাস, তো -445 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা যে 4-5টা উপাশে নিয়ে গেলাম, টি1 কস 60 ডিগ্রি প্লাস হচ্ছে টি2 সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু 445, এটাকে দিলাম আমরা ইকুয়েশন 2। সো এই হলো আমাদের ইকুয়েশন, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। এখন এই দুইটা ইকুয়েশন থেকে মূলত আমরা হচ্ছে দুইটা টেনশন ফোর্স বের করব। সো এই জন্য আমরা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করব। আমরা যদি ইকুয়েশনগুলো ম্যানুয়ালি করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, প্লাস হচ্ছে ভুল হওয়ার যে পসিবিলিটিস ভেরি হাই। সো সেই জন্য হচ্ছে আমরা এই যে ক্যালকুলেটরটা ব্যবহার করব। সো আপনারা ইকুয়েশন কীভাবে সলভ করে সেই জিনিসটা দেখে নিতে পারবেন, আমি দেখাচ্ছি। সো এখানে আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে আমাদের ইকুয়েশনের স্ট্রাকচারটা কীরকম। যেমন আমার ইকুয়েশনের স্ট্রাকচার হচ্ছে আমার এখানে এই যে একটা এই পুরোটা টি1 ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে একটা ভ্যালু, এটা হচ্ছে আরেকটা ভ্যালু, আর হচ্ছে ওই পাশে আছে একটা ভ্যালু, অর্থাৎ তিনটা ভ্যালুর যে আমার ইকুয়েশন। সো আমার ক্যালকুলেটরে দেখতে হবে যে আমার কোন ইকুয়েশনের সাথে আমার এই দুইটা ইকুয়েশন ম্যাচ করে। সো আমরা ইকুয়েশনের প্রথমে হচ্ছে আমরা কোথায় যাব, এই যে প্রথমে আমরা ক্যালকুলেটরের মোড যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব মোড, তারপরে 5 নাম্বারে যাব, অর্থাৎ 5-এ আমরা প্রেস করব কোয়েশন 5। তারপর দেখেন এখানে
আমাদের ইকুয়েশন অনেকগুলো ইকুয়েশন আছে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে আমরা যদি সলভ করি ANX প্লাস BNY ইকুয়াল টু CN, অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারবো। সো আমি 1-এ গেলাম, 1। ওকে, এখন হচ্ছে এখানে আমাদের দুইটা আমরা দিব। সো দেখেন আমরা কি করতেছি। ওকে, সো ইকুয়েশন 1 অর্থাৎ আমাদের মাইনাস T1 সাইন 40 ডিগ্রি সাইন 60 ডিগ্রি। তো আমরা প্রথমেই লিখব মাইনাস সাইন 60 ইকুয়াল টু, তারপর আছে হচ্ছে প্লাস কস 40, কস 40, তারপরে আছে হচ্ছে 0, পরে আছে 0। তার 2 নম্বর ইকুয়েশনে আমাদের কি আছে, কস 60, কস 60 ইকুয়াল টু, তারপরে আছে হচ্ছে আমার সাইন 40, হচ্ছে সাইন 40 ইকুয়াল টু, তারপরে হচ্ছে আমার 445 টু এত। তো সবগুলা ভ্যালু এখানে দেওয়ার পরে ইকুয়ালে প্রেস করলে আমাদের আসবে এই যে প্রথম যে মানটা আসবে এটা হচ্ছে T1, পরে যেটা আসবে সেটা হচ্ছে T2। সো আমরা এখানে লিখবো যে T1 এর মান আসছে কত, হচ্ছে 362। সুতরাং T1 ইকুয়াল টু 362.8। তো এখানে আমাদের যে ফোর্সের ইউনিট কি ছিল, কেজি। সো আমরা এখানে কেজি লিখে দিব অ্যান্ড T2 ইকুয়াল টু, এই যে আবার ইকুয়াল বাটনে প্রেস করলে আবার আসবে হচ্ছে আবার T2-র মানটা। সো T2-র মান হচ্ছে 410.1 কেজি। সো এগুলো হচ্ছে আমাদের আনসার। সো এই হলো অ্যানালিটিক্যাল মেকানিক্সের ইকুইলিব্রিয়াম ফোর্স টপিকের একটা ম্যাথমেটিক্স। সো আসলে কিভাবে ফোর্সগুলো ফাংশন করে, ইনক্লাইন্ড ফোর্স এবং ডিরেক্ট এক্সিস বরাবর ফোর্স। সো সবাইকে ধন্যবাদ। কারো বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টসে করলে আমি আপনাদের রিপ্লাই দিব। চেষ্টা করব জিনিসগুলো আরও ইজিলি এক্সপ্লেন করার। সো প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড শেয়ার আওয়ার effort to your friends, family. So thank you.